This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপারেশন সিন্দুর আপাতত স্থগিত, কিন্তু উত্তর পূর্বাঞ্চলে একটা লড়াই জারি আছে। এখানে সীমান্ত এলাকায় নাশকতার বিরুদ্ধে লড়াই। সেই লড়াইতে এখন গ্রামে গ্রামে গিয়ে গ্রামের বাসিন্দাদের নাশকতা বিরোধী পাঠ পড়াচ্ছেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা। কি বলা হচ্ছে সেখানে? গ্রামের বাসিন্দাদের আরও একবার সচেতন করতে পুলিশ এবং বিএসএফ কর্তারা বলছেন, এলাকায় অপরিচিত কেউ আসলে, আত্মীয়তার নামে বাইরে থেকে কেউ আসলে তাদের সচিত্র পরিচয়পত্র আছে কি না তা দেখে নিতে হবে তারা ঠিক কী উদ্দেশ্যে, কেন একদম এই সীমান্ত পাড়ে এসছেন। অজানা অচেনা আগন্তুকের খোঁজে কার্যত প্রতিদিন বিভিন্ন গ্রামে গ্রামে দফায় দফায় বৈঠক হচ্ছে। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিদের ডেকে বলে দেওয়া হচ্ছে সেই এলাকাগুলোতে সার্ভিলেন্সের ক্ষেত্রে সীমান্তে যেমন এই কাঁটাতার বরাবর বিএসএফ পাহারা দেবে, তেমনি গ্রামাঞ্চলে স্থানীয় বাসিন্দাদেরকেও নিরাপত্তার ক্ষেত্রে সজাগ ভূমিকা পালন করতে হবে। দিন কয়েক আগেই ফাঁসি দেওয়াতে কাঁটাতারের বেড়া কেটে দিয়েছিল দুষ্কৃতীরা। তড়িঘড়ি সেই কাঁটাতারের বেড়া রিপেয়ারিং করা হয়। মনে করা হচ্ছে এই অঞ্চলকে টার্গেট করা হতে পারে। এর আগেও এই উত্তর পূর্বাঞ্চলে একাধিকবার জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। একদিকে চীন সীমান্ত, অন্যদিকে বাংলাদেশ এবং নেপাল ভুটান। অন্তত চারটা আন্তর্জাতিক সীমানা রয়েছে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে। যে এলাকায় দাঁড়িয়ে আছি এই ফুলবাড়ি সীমান্ত, এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে শিলিগুড়ির মতো বাণিজ্যনগর। অর্থাৎ এই এলাকা দিয়ে কোনোভাবে প্রবেশ করা গেলে খুব সহজেই ভারতীয় বাসিন্দাদের ভিড়ে মিশে যাওয়া যেতে পারে। আর সে কারণেই এই এলাকাকে বারবার করে টার্গেট করা হচ্ছে। তাই দেশের পশ্চিম প্রান্তে যুদ্ধ পরিস্থিতি বর্তমানে শান্ত হলেও এই অঞ্চলে কিন্তু সার্ভিলেন্সের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করছেন বিএসএফ কর্তারা। একই সঙ্গে সক্রিয় করা হয়েছে পুলিশ প্রশাসনকেও। গ্রামাঞ্চলে চলছে নিয়মিত নজরদারি। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।